কড়া হেডমাস্টার হাথুরু সিংহের আছে বিষাদময় অতীত। যে ডিসিপ্লিনের জন্য তিনি বিখ্যাত, নিজে সেই ডিসিপ্লিন ভাঙার জন্য হয়েছিলেন বরখাস্ত। খেলোয়াড়ি জীবনে কখনই ছিলেন না ফার্স্ট চয়েস। ক্রিকেট ক্যারিয়ারে কিছু ভুল করেছিলেন, যে কারণে চান না তার ছাত্ররাও তার মতো একই ভুল করুক। কেমন খেলোয়াড় ছিলেন হাথুরু সিংহে, কেন তার কোচিং দর্শনে এমন আপসহীন আচরণ, বিস্তারিত খোঁজার চেষ্টা আমাদের আজকের মূল প্রতিবেদনে। সালটা 2010। জিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মুখোমুখি জিম্বাবুয়ে শ্রীলঙ্কা। কিন্তু ফাইনালের ঠিক আগেই দল ছাড়লেন শ্রীলঙ্কার তৎকালীন শ্যাডো কোচ চান্ডিকা হাথুরু সিংহে। কারণ কদিন পরে অস্ট্রেলিয়াতে অ্যাডভান্স লেভেল 3 কোচিং করতে যাওয়ার কথা। তার আগে দেশে ফিরতে চেয়েছিলেন তিনি। এ ব্যাপারে ছিল না ক্রিকেট বোর্ডের সম্মত। উল্টো সিরিজের পর সরাসরি অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ফোর্ট, বিমান ভাড়া এবং সমস্ত খরচ বহন করতেও রাজি হয়েছিলেন তিনি। কিন্তু একঘেয়ে স্বভাবের হাথুরু শুনেছেন নিজের মনের কথাই। ফলশ্রুতিতে লঙ্কান দলের ছায়াকোচ থেকে বহিষ্কার করা হয়েছিল তাকে। স্কুল জীবনেও কখনো নিজের স্কুলের প্রথম একাদশের সুযোগ পাননি হাথুরু। 1986 সালে অনূর্ধ্ব-19 বিশ্বকাপ দলের সুযোগ মিলেছিল তামিল ইউনিয়নের সুপারিশে। তার কলেজ আনন্দ কলেজ তাকে রেকমেন্ড করেননি। শ্রীলঙ্কার টেস্ট দলে তাকে সুযোগ দেওয়া হয়েছিল ব্যাকআপ ওপেনার হিসাবে। সুযোগ পেয়ে 3 ম্যাচে 3 হাফ সেঞ্চুরি করা হাথুরু সিংহে পরের 8 বছরে খেলেছেন মাত্র 26টি টেস্ট। 1996 বিশ্বকাপের আগে পাকিস্তানের সঙ্গে টপ স্কোরার হয়েও সুযোগ পাননি বিশ্বকাপ দলে। 99 বিশ্বকাপে দলে থেকেও খেলেননি একটিও ম্যাচ। 26টি টেস্ট আর 35টি ওডিআইতে শেষ হয়ে যায় হাথুরু সিংহের আন্তর্জাতিক ক্যারিয়ার। অবহেলিত হাথুরু সিংহে ঘরোয়া ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগে পরপর 3 সিজন ছিলেন ম্যান অব দ্য টুর্নামেন্ট। অবসর নেওয়ার সময় তার নামের পাশে 10,000-এরও বেশি রান ও 425 উইকেট। ছাত্রদের কাছ থেকে তিনি একটা বিষয় বারবার চান, অনেস্টি, যার অর্থ হচ্ছে সততা। আরও বিস্তারিত বললে বোঝায় পেশার প্রতি দায়বদ্ধতা। এই সততার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। দেখার বিষয় এই যাত্রায় সাকিবের পেশাদারিত্বের সততার সঙ্গে হাথুরুর ডিকশনারির সততা মিলে যায় কিনা। মোহাম্মদ আরাফাত উদ্দিন মিজান।